হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফেরাউনের জীবনী আমি বলবো না, ফেরাউনের অবস্থার কথা আমি বলবো না। হে তরুণ যুবকেরা, সে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল, পাওনাদারদের পাওনা দেওয়ার ভয়ে ঘর ছেড়েছিল, তরমুজের বা আমার জমিতে গিয়ে কাজ করেছিল, অবশেষে কবরস্থানের ঠিকাদার হয়েছিল, কবরস্থানের গার্ড হয়েছিল। সেখান থেকে আমার আল্লাহ ফেরাউনকে এত বড় বাদশা বানিয়েছিল। মনে রাখবেন, ফেরাউন এটা হলো লাকাব, এটা হলো উপাধি। সেই জামানায় অনেক বড় বড় ভাই আমার ফেরাউন ছিল, ফারাও ছিল। যেমন ইব্রাহিম নবীর জামানাতেও ফেরাউন ছিল, মুসা নবীর জামানাতেও ফেরাউন ছিল। অর্থাৎ মিশরের বাদশাদের একটা উপাধি ছিল ফারাও। ইতিহাসের পাতাতে যাকে ফারাও বলা হয়, ইসলামের পরিভাষায় তাকে ফেরাউন বলা হয়েছে। এগুলো আপনারা ইনজিল তাওরাত থেকে পাবেন, বাইবেলেও কিছু কেমন পেয়ে যাবেন। আসলে বিষয়টা তো এক, শুধু ভাষাগতভাবে চেঞ্জ হয়েছে। যেমন আদম নবীকে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি বা অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াসে বলা হয় অ্যাডাম। আদম নবীকে সেখানে বলা হয়েছে অ্যাডাম, ইব্রাহিম নবীকে বলা হয়েছে আব্রাহাম, দাউদ নবীকে বলা হয়েছে ডেভিড, সুলাইমান নবীকে বলা হয়েছে সোলেমান, তারপরে বলা হয়েছে মুসা নবীকে মোজেস, ঈসা নবীকে ভাই আমার যিশু। এই যে তারা বলেছে, এই তাদের কেতাবের সঙ্গে আমাদের কেতাব মিলে যায়। আমি এ বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি। ইসরায়েল ফিলিস্তিন নিয়ে বলতে গিয়ে 1000 বছরের ইতিহাস বলেছি, সেটা ইন্টারনেটে আছে। আজকে আমি সে কথা বলতে পারবো না যে এই হামাস কোথা থেকে জন্ম হলো আর ইহুদি বা কোথা থেকে এলো, কেন এত গন্ডগোল, আর এই 75 বছর ধরে কিসের লড়াই চলছে, আর এই লড়াইয়ের শেষ পরিণতি কি বা হবে। আপনারা দেখছেন কি চলছে। আর 16,000 ফিলিস্তিনি নিরস্ত্র মানুষগুলোকে বোমা মেরে শহীদ করে দিয়েছে। এর থেকে হৃদয় বিদারক আর কোনো কথা থাকতে পারে না। পৃথিবীর মোড়ল মাতব্বররা শুধু দেখছে আর আফসুস করছে, কেউ প্রতিহত করছে না, কেউ ভাই আমার উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না। এটা অন্য কেউ হলে এতক্ষণ অনেক কিছু হতো, কিন্তু আজকে আর ইমানদারদের জীবনের কোনো মূল্য নাই, পাখির মতো চলে যাচ্ছে। তারপরও আমরা মুসলমান ভাইয়ে ভাইয়ে এ দেওবান্দি ও ফুরফুরা ও তবলিগ ও বেরেলি ও লামাঝাবি ও অমুক ও তমুক, এই সব নিয়ে আমরা এখনো কিন্তু মারপিট দাঙ্গা হাঙ্গামায় লেগে আছি। দেওয়ালে পিঠ থেকে গেছে, সেদিকে লক্ষ্য নাই। যে ডালে বসে আছি সেই ডালটাই কাটছি। আসলে আমরা তার কারণটা কি? আমরা কলেমা থেকে সরে গেছি। আল্লাহকে কেমন ভালোবাসতে হবে, ভয় করতে হবে ভুলে গেছি। রাসূলের কেমন সুন্নত তরিকা মানতে হবে ছেড়ে দিয়েছি। এই জন্য আমাদের এই অবস্থা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ফেরাউনের কাছে খবর দেওয়া হলো, আব্বা আমার কেসবিন নাসিনী ওই মহিলা, সে তোমাকে আল্লাহ বলে মানে না, তার পরিবর্তে মুসার কালেমা পড়েছে, মুসার আল্লাহকে আল্লাহ বলেছে। সে সেই আল্লাহকে ভয় করে, আল্লাহর নামের জিকির করে, উঠতে বসতে চলতে ফিরতে সেই আল্লাহর ইবাদত করে। ফেরাউন ডাক দিয়ে বলল, তাড়াতাড়ি নিয়ে এসো, ওই মহিলাকে নিয়ে এসো তাড়াতাড়ি। মহিলাকে আনা হলো। সে আল্লাহকে ভয় করে। ভয় কাকে করে জোরে বলেন? যখন বলছে ফেরাউন তুমি আমাকে আল্লাহ বলে মানো না, বলে এতদিন পর্যন্ত চুপ করেছিলাম, আজ যখন জেনে গেছো তবে শোনো না, তুমি কখনো আল্লাহ হতে পারো না। মানুষ কখনো স্রষ্টা হতে পারে না। স্রষ্টার অসীম শক্তি, অসীম ক্ষমতা। যিনি স্রষ্টা তিনি নিরাকার, তাকে দেখা যায় না। তিনি মহান প্রভু, মহান স্রষ্টা,
মুসা নবীজি আল্লাহর কথা বলেছেন, সেই আল্লাহ ছাড়া আমি আর দ্বিতীয় কোনো আল্লাহ মানি না। তার ইমানের তেজ বেড়ে গেছে, ইমানের শক্তি বেড়ে গেছে। হে তরুণ যুবকেরা, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাও ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহ বলছেন বান্দারে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে ঈমানটাকে মজবুত করতে হবে। ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলা বলেছিল, হে বাদশাহ জাপনা, আপনি হলেন একজন বাদশাহ, আপনি হলেন আমার মনিব, আপনাকে আমি বাদশাহ বলে মনে করি, কিন্তু আপনাকে তো আমি আল্লাহ বলে কখনো মানতে পারি না। এমন সময় ফেরাউন নির্দেশ দিয়েছিল, যাও যাও তাড়াতাড়ি এর হাত পাগুলো বেঁধে ফেলো। এর হাত পাগুলো বেঁধে নিয়ে একে সাপ বিচ্ছুদের সামনে ফেলে দাও। সাপ বিচ্ছুদের সামনে ফেলে দেওয়া হলো। হে তরুণ যুবকেরা, সাপ বিচ্ছু তাকে যখন কাটছে কামড়াচ্ছে, বিষাক্ত যন্ত্রণায় কষ্টে কাতর হয়ে যাচ্ছে, কিন্তু যত কষ্ট পাচ্ছেন তত আল্লাহ আহাদ বলে ডাকছে। এত মুসিবতেও আল্লাহকে ছেড়ে দেয় না। এর নাম ঈমান। হে তরুণ যুবকেরা, ফিরাউন দেখলো হবে না, আরো শাস্তির মাত্রা বাড়াতে হবে, শাস্তির মাত্রা আরো বাড়াতে হবে। এমন সময় ওই মহিলার সন্তান ছিল তৎকালীন যুগে 5টা। খুব বড় বড় সন্তান ছিল না, ছোটর উপরেই ছিল। তৎকালীন যুগের ব্যাপার, আজকের কথা নয়, ব্যাখ্যাটা আজকের যুগ দিয়ে করবেন না, আজ থেকে কিছু কম বেশি প্রায় ভাই আমার 3-4 হাজার বছর আগের কথা বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সন্তানগুলোকে সামনে হাজির করা হলো। ফেরাউন নির্দেশ দিল, মুসা নবীর জামানার ফেরাউন নির্দেশ দিল, ভাই আমার এই হাঁড়িতে তেল ঢেলে হাঁড়িটাকে ফোটাতে শুরু করো। হাঁড়িতে তেল ঢেলে তেল ফোটাতে শুরু করো। এমন সবাই ওই মহিলাকে বলা হলো, হে মহিলা, এখনই তাড়াতাড়ি তোমার আল্লাহকে ছেড়ে দিয়ে আমাকে আল্লাহ বলো, নতুবা তোমার সন্তানদেরকে একটা একটা করে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে এখনই তোমার সন্তানদেরকে ভাজা করে ফেলব। হে জওয়ান যুবকেরা, এরকম কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলা আল্লাহর নামের স্লোগান দিয়ে বলেন, আল্লাহু আহাদ, আল্লাহ লা শারীক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়,
হৃদয় কেঁদে যায়, মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়। ফারাও কন্যার কেশ বিন্যাসিনীর কলিজা জ্বলে যায়, মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়। দিন রাত সব এক হয়ে যায়, তবু সে আল্লাহ প্রেমী রয়ে যায়। জোরে হবে না? আরো জোরে হবে না? ফেরাউন বড় ছেলেটাকে বলল, ওকে নিয়ে এসে ফেলে দাও। বিশাল বড় ফুটন্ত কড়াতে তেল দিয়ে ফুটানো হচ্ছে, সেই টকবক করে ফোটা কড়াতে বড় সন্তানটাকে চাগিয়ে নিয়ে এসে জালেমরা ফেলে দিল। কয়েক মুহূর্তের মধ্যে সারা শরীরের গোস্ত পোস্ত সব পুড়ে কয়লা হয়ে গেল, হাড় হাড্ডিগুলো কয়লা ভেসে উঠল। মায়ের সামনে সন্তানের এই পরিণতি, চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। কিন্তু একদিকে আমার ঈমান, আর একদিকে আমার ছেলেদের মহাব্বত। আমার আল্লাহর প্রতি ঈমানকে সব সময় ওপরে রাখতে হবে, যে কোনো ওসিলাতেই আমার ঈমান না বরবাদ হয়ে যায়। আজকে মুসলমান আমরা বিপদে পড়লে আমাদের লোকে চিনে ফেলবে। মুসলমানের ছেলে দুটো করে নাম রেখেছে, একটা পল্টু, একটা আব্দুল জব্বার, একটা সন্টু, একটা আব্দুর রহমান। কি রে দুটো করে নাম কেন? বলছে বুঝিস না, পরিস্থিতি খারাপ, যেমন সময় চলছে তাল মিলিয়ে চলতে হবে। রাজাবাজারে গেলে আমার নাম আব্দুল জব্বার, শ্যামবাজারে গেলে আমার নাম লালটু। যেখানে যেমন আমি সেখানে তেমন, যেখানে ভালোবাসি ভালো ভাই আমার, যেখানে যেমন আমি সেখানে তেমন। চাচাদের কাছে গিয়ে বলি আসসালামু আলাইকুম, আর যেখানে থাকে না সেখানে বলি কোনো কেমন আছেন, একটা বিড়ি পাওয়া যাবে? রাগ করবেন না পাপ মুসলমান। হাই রে হাই, আমরা ঈমানটাকে কেমন ভাবে চিন্তা করি, তারা কেমন চিন্তা করেছে। হে তরুণ যুবকেরা, দ্বিতীয় সন্তানকে ফেলা হলো, মা স্টিল নাও দাঁড়িয়ে আছেন। তৃতীয় সন্তানকে ফেলা হলো, মা স্টিল নাও দাঁড়িয়ে আছেন। মা বলছেন, হতভাগা ফেরাউন, তুমি কখনো আল্লাহ হতে পারো না। আমার সন্তানদের শুধু নয়, আমাকেও তুমি ফেলে দাও। আমাকে ফেলে দেওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহকে অস্বীকার করতে পারবো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, চার সন্তানকে মায়ের সামনে ফুটন্ত তেলেতে ফেলে দিয়ে ভাজা করা হলো। হে জওয়ান যুবকেরা, ছোট্ট বাচ্চাটা 6 মাস বয়স, মাতৃদুগ্ধ পান করে, মায়ের কোলে বা আমার আছে, মায়ের কোলে মায়ের বুকের সঙ্গে লাগানো আছে। হে জওয়ান যুবকেরা, ফেরাউন বলছে এখনো সময় আছে, তোমার ছোট্ট সন্তানটাকে সেটাকেও এই বা আমার ফুটন্ত তেলেতে নিক্ষেপ করা হবে। এখনো যদি তুমি মুসার কালেমা বন্ধ করো, মুসার কালেমা ছেড়ে দাও, মুসার আল্লাহকে আল্লাহ বলা বন্ধ করে আমি ফেরাউনকে আল্লাহ বলে যদি মেনে নাও, এখনো তোমাকে বাঁচানো হবে, তোমার ছোট্ট সন্তানটাকে বাঁচিয়ে দেওয়া হবে। নতমা তোমার দুগ্ধপোষ্য শিশুটাকে সেটাকেও আর 4টে সন্তানের মতো ফুটন্ত তেলেতে নিক্ষেপ করা হবে। সেই সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহর কুদরতি ক্ষমতা হয়, 6 মাসের ছোট্ট বাচ্চাটার জবানটা আল্লাহ খুলে দেয়। 6 মাসের ছোট্ট বাচ্চাটার জবানটা আল্লাহ খুলে দিলেন। তখন সে বাচ্চাটা কি বলছে? অবশেষে দুধের শিশু তার থেকে নিল
কারিয়া শিশুর জবানই তখন খোদা দিলেন খুলিয়া। অবশেষে দুধের শিশু তার থেকে নিল কারিয়া শিশুর জবানই তখন খোদা দিলেন খুলিয়া। শিশু বলে তখন কেঁদো না মা এখন জান্নাত দেখিতে পাই গো চলো একসাথে মাগো। জোরে হবে না, জোরে হবে না। সন্তান বলছে মা আমি জান্নাত দেখতে পাচ্ছি, কেঁদো না মা, এসো এসো একসঙ্গে জান্নাতের দিকে এগিয়ে যায়। এই বলে সন্তানকে যখন ফেলে দেয়া হলো মা গিয়ে ঝাঁপ দিয়ে আল্লাহর জান্নাতবাসী হয়ে গেলেন, তবু ঈমানকে বিক্রি করলেন না। আল্লাহকে ভয় কেমন করতে হবে, এটাই হলো ভয়ের মতো ভয় করা। যদি এই ভয় আপনি করতে পারেন, আল্লাহর প্রতি এই বিশ্বাস আপনার থাকে, ওই মুসলমান কখনো বেনামাজি হবে, লুকিয়ে গোনার কাজ করতে পারবে। আমি এর আগেই বলেছি दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। जरे हवे ना किरामान कातिबीना यालामुना मा तफालुन, তোমরা কি করছো, কি কাজ করছো, কিরামান কাতিবিন সব তারা লিপিবদ্ধ করছেন। সিসি ক্যামেরায় লিপিবদ্ধ হচ্ছে, আমরা গুরুত্ব দিই না। তাই দেখবেন শপিং মলে যখন আমরা ঢুকি, কোনো ভাই আমার সেলসম্যান আমাদের খুলে খুলে দেখায় না, খালি ওখানে ভাই আমার ট্রলি রাখা আছে, ব্যাগ রাখা আছে, যার যেটা ইচ্ছা ঢোকায়, আর ওই কাউন্টারে লাইন দিয়ে পয়সাটা দিয়ে চলে যায়। ওখানে যদি কোনো মনে করে যে আমি দুটো জিনিস মাল চুরি করে নেব, লুকিয়ে দেব, পারবে? পারবে না। কারণ প্রত্যেকটা জায়গাতে সিসি ক্যামেরা লাগানো আছে, আর অপারেটর সেখানে বসে বসে অপারেটিং করছে, আপনার ওই ল্যাপটপ নিয়ে বসে আছে, চারিদিকে লক্ষ্য রাখছে। অর্থাৎ ওখানে চুরি করার কোনো স্কোপ নাই। যদি কেউ পকেটে একটা ডাব সাবান বা একটা ভালো শ্যাম্পু, ভাই আমার হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু যদি একটা নিয়ে পকেটে ঢুকিয়ে দেয়, ওখানে গেটম্যান ধরবে। তাহলে সিসি ক্যামেরার ভয় সেখানে আছে। আমার আল্লাহ বলছেন বান্দারে তোরা কি আমাকে ভয় করিস না, তোদের দুই কাঁধেতে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, যা করবি এভরিথিং এভরিথিং প্রুফ হেয়ার, সব প্রুফটা এখানে আছে। অর্থাৎ বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলছেন বান্দারে আমাকে ভয় করার মতো ভয় করো। এই দুনিয়াটা হলো তোমাদের জন্য আমি পরীক্ষা কেন্দ্র করে দিয়েছি। দুনিয়াটা তোমাদের জন্য একটা পরীক্ষা কেন্দ্র। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। আল্লাহ বললেন বান্দারে তোরা আমাকে ভয় করার মতো ভয় কর, আমি আল্লাহকে এক বলে স্বীকার কর। এবার তোরা 5 ওয়াক্ত নামাজটা পড়বি, বছর 1 মাস রমজানের রোজাটা রাখবি, আওকাত থাকলে হজ করবি, জাকাত দিবি। এই সব কিছু যদি আমার উপর ভয় থাকে তবেই তো তোরা ঠিক মতো করবি। আর যদি আমার প্রতি তোদের ভয় না থাকে, নামাজ কখনো পড়বি, কখনো ফাঁকি দিবি, রোজা কখনো রাখবি, কখনো ছেড়ে দিবি, জাকাতটা পয়সা বেশি হলে কম পয়সা দিয়ে ম্যানেজ করে দিবি। আর হজের বেলায় বলবি বয়স এখন বাকি আছে, বুড়ো হয় তারপরে যাব, এই চিন্তা করতে গিয়ে পটল গাছের তলায় যাবি। হে তরুণ যুবকেরা, আল্লাহর প্রতি যদি ভয় থাকে সবকিছু ঠিকঠাক ভাবে হবে। আর আমার আপনার জাবানের দোয়াটা দোয়াই মুস্তাজিব হয়ে যাবে। আল্লাহকে ভয় করেছিলেন কারা?
আল্লাহকে ভয় করেছিলেন নবীরা, পায়গম্বরেরা আল্লাহকে ভয় করেছিলেন, আউলিয়ায়ে কেরামেরা আল্লাহকে ভয় করেছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহকে ভয় করেছিলেন, হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আল্লাহকে ভয় করেছিলেন, আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদে আলফেসানি আল্লাহকে ভয় করেছিলেন, নিজামুদ্দিন আউলিয়া খাজা বাকিবুল্লাহ আল্লাহকে ভয় করেছিলেন, ফাতেহ আলী ওয়াইসি আল্লাহকে ভয় করেছিলেন, আমার আপনার পীর হযরতে পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান হযরতে দাদা হুজুর পীর কেবলা আল্লাহকে ভয় করেছিলেন, হযরতে বসিরহাট আল্লামা হুজুর পীর কেবলা আল্লাহকে ভয় করেছিলেন, পীরনগর হুজুর পীর কেবলা আল্লাহকে ভয় করেছিলেন। আল্লাহর ওলি বান্দারা, আমার আল্লাহ বলছেন যারা হাক্কানি আলেম হয়ে যায়, ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমে হাক্কানিরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আলেমে হাক্কানি যারা বলেছি, আলেম নামের জালেমরা নয়, দেখতে আলেম অরিজিনালি, কিন্তু অরিজিনালি তারা ওপরটা আলেম ভিতরটা জালেম। আমি বলছি না, নবী বলেছেন। কি বলছেন? আখেরি জামানায় এক ধরনের আলেম হবে, তারা হবে ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে হবে না সুবহানাল্লাহ? নবীদের ওয়ারিস। যাই তাই ব্যাপার নয় নবীদের ওয়ারিস হওয়া, আমরা তো মানি না ঠিক মতো, সেই সম্মানও দিতে পারি না। আল্লাহর নবীকে সাহাবীরা কেমন সম্মান করতেন জানেন? নবী থুতু ফেলতেন, সাহাবীরা মেখে নিতেন। আর সে নবীর থুতু তো সাধারণ থুতু নয়, নবীর থুতু যখন সাহাবীরা মাখতেন কোনো দুর্গন্ধ নাই, মুশকে আম্বারের থেকেও বেশি খুশবু বের হতো। তা আল্লাহর নবী সেই নবীর বংশধর বলছেন কারা? না আখিরি জামানায় যারা হাক্কানি আলেম হবে, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতদের মধ্যে যারা আলেমে হাক্কানি হবে তারা হবে বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। বানি ইসরাইল যুগের নবী কারা? ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী বানি ইসরাইল যুগের নবী। আর আমার আপনার নবী বলছেন যারা আমার উম্মতের মধ্যে হাক্কানি আলেম হবে তারা বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত হবে। শুধু তাই নয়, হাদিস পাক খুলে দেখুন, রাসূল বলছেন মান যারা আলিমান ফাকা আন্নামা জারানি, মান সাফাহা আলিমান ফাকা আন্নামা সাফানি, মান জালাসা আলিমান ফাকা আন্নামা জালাসানি। যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। মান যারা আলিমান ফাকা আন্নামা জারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলো সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে জিয়ারত করলো। মান জালাসা আলেমান ফাকা আন্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি রাসূলুল্লাহর মজলিসে এসে বসলো। কি সম্মান! হাক্কানি আলেমদের কি সম্মান! কিন্তু এক শ্রেণীর আলেম, তারা আলেম নাম নেবে কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া না হয়ে ওয়ারাসাতুল শয়তান হবে। তাদের চেহারাটা দেখে মনে হবে খুব ভালো, পোশাকটাও খুব সুন্দর, টুপিও চকচকে ঝকঝকে, জুব্বাও অনেক লম্বা, বুঝতে পারছেন? কালামুহুম কা কালামিল আম্বিয়া, আমি বলছি না, রাসূল বলছেন তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো, কথাগুলো হবে নবীদের কথার মতো। অকুলুবুহুম কা কুলুবি জিয়াব, অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো হিংস্র, যেখানে যাবে ফিতনা তৈরি করবে, এমন এমন কথা বলবে যা তোমরা শোনোনি, তোমাদের বাপচোদ্দ পুরুষ শোনেনি, এমন এমন কথা বলবে যার দ্বারা সমাজে দ্বন্দ্ব, অশান্তি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা তৈরি হবে। ওই মৌলবী সেখান থেকে চলে গেলে শান্তি আসবে। এদের অন্তরটা হবে হিংস্র, নেকড়ে বাঘের মতো। আমি বলছি না, রাসূল বলছেন। এরা সমাজে শুধু ফিতনা তৈরি করবে, বড় বড় ওলি আউলিয়াদের বিরুদ্ধে সমালোচনা করবে, ওলি আউলিয়াদেরকে, ভাই আমার, নবীদেরকে ছোট করবে, ওলি আউলিয়াদেরকে ছোট করবে, তাওহীন করবে।
এদের অন্তরটা হবে হিংস্র নেকড়ে বাঘের মতো। ওয়া ফেলুহুম কা ফেলিল ফারাইনাত, কাজকর্মগুলো হবে ফেরাউনের মতো, নমরুদের মতো কাজ। আল্লাহর নবী বলেন এরা আমার উম্মত নয়, আমি এদের নবী নয়। আপনি বলবেন হুজুর এই আলেমরা যদি এরকম হয় আমরা কোন দিকে যাই বলুন দেখিনি, কি করি বলুন দেখিনি। এসব কথা আল্লাহর দরবারে চলবে না। ভালো কারবারটা চিনেছিলে, ভালো ব্যবসাটা চিনেছিলে, ভালো ডাক্তার খুঁজে বের করেছিলে, লড়াই করার জন্য, কেসে জেতার জন্য ভালো অ্যাডভোকেট খুঁজে বের করেছিলে, বাজারে গিয়ে ভালো খাবারটা খুঁজে বের করেছিলে, ভালো খাবার বউ নিয়ে যেতে বলেছে, এই রকম টোস্ট, হাই প্রোডাক্টের টোস্ট নিয়ে যেতে হবে, হাই কোয়ালিটির টোস্ট নিয়ে যেতে হবে, হাই কোয়ালিটির খাবার নিয়ে যেতে হবে, ভালো খাবারটা খুঁজে বের করেছিলে, সন্তানকে পড়ানোর জন্য ভালো স্কুল খুঁজে বের করেছিলে, আর ইমানকে বাঁচানোর জন্য ভালো ওস্তাদ, ভালো আলেম খুঁজে বের করলে না। তার বেলায় বললে সব মাওলানারা এক। আখেরি জামানা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। যারা হাক্কানি আলেম হবেন, হাক্কানি যারা আল্লাহর নেক বান্দা হবেন, তাদের আল্লাহ কি সম্মান দিয়েছেন, কি ইজ্জত দিয়েছেন। তারা আল্লাহকে কতটা ভয় করেন, আল্লাহকে কতটা মহাব্বত করেন। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, আমি একজন আল্লাহর মাহবুব বান্দার নাম বলি। তিনি যেমন তেমন আল্লাহর মাহবুব বান্দা নন, যেমন তেমন ওলি বান্দা নন। তিনি হলেন হিন্দুল ওলি হযরতে খাজা গরিব নওয়াজ। আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছে, বলেছে না বলেনি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, ওলি বান্দা হয়, বন্ধু হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই। আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহর যারা প্রকৃত ওলি বান্দা হয়, তারা নামাজ ছেড়ে দিয়ে ওলি হয় না, তারা রোজা ছেড়ে দিয়ে ওলি হয় না, রাসূলের সুন্নত ছেড়ে দিয়ে হয় না। যারা হাক্কানি পীর মোর্শেদ হয় বাবা, তারা ভাই আমার নামাজ ছেড়ে দিয়ে পীর মোর্শেদ হন না। ও তারা রোজা, দিনদারি, পরেজগারি, সুন্নতের নাবাবি ছেড়ে দিয়ে কখনো ওলি হওয়া যায় না, আলেম হওয়া যায় না, পীর হওয়া যায় না। যারা নামাজ ছেড়ে দিয়ে পীর হয়েছে, রাসূলের সুন্নত ছেড়ে দিয়ে পীর হয়েছে, মনে রাখবেন এরা পীর নামের কলঙ্ক, এরা ভণ্ড। আর এই ভণ্ডামির জন্য আপনি সবাইকে দোষারোপ করতে পারেন না, হাক্কানি পীর মোর্শেদদের অস্বীকার করতে পারেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বিশ্ব নবী, দয়ার নবী, আপনার আমার নবী বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাতটা প্রদান করা। ওয়াল হজ, এবং হজ করা। ওয়া সাওমা রমাজান, এবং রমজান মাসে রোজা রাখা। এই পাঁচটা হলো মৌলিক ভিত্তি বাবা, ইসলামের মৌলিক জিনিস। এই পিলার হলো পাঁচটা। এই পিলারের ওপর ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই পাঁচটা পিলারকে আপনাকে মজবুত করতে হবে, তারপরে বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে। বিল্ডিংটা দাঁড়িয়ে থাকার পরে কেমন ভাবে রং করবেন, কেমন প্লাস্টার করবেন, ভাই আমার সরু বালি না মোটা বালি, ভাই আমার রংটা আপনি চুন করবেন না পট্টি করবেন, আপনি টাইলস লাগাবেন না এমনি সান করে দেবেন না, আপনি ভাই আমার পাথর লাগাবেন, আপনি ফল সিলিং করবেন না নরমাল করবেন, এটা পরের ব্যাপার। আগে বিল্ডিংটা দাঁড় করাতে গেলে এই পাঁচটা পিলারকে আপনার ঠিক করতে হবে। আপনি তারপরে সেখানে আপনি
কি তার লাগাবেন, কি সুইচ লাগাবেন, এসি লাগাবেন না ফ্যান লাগাবেন সে পরের কথা, আগে বিল্ডিংটাকে তো দাঁড় করাতে হবে। এই বিল্ডিংটা দাঁড় করাতে গেলে 5টা পিলার, একটা পিলার যদি ভেঙে দেন বিল্ডিং আর থাকবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ইমানের 70টারও বেশি শাখা আছে, তার মধ্যে সবচেয়ে বড় শাখা যেটা, সেটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 70টারও বেশি ইমানের শাখা আছে, তার মধ্যে সবচেয়ে বড় শাখাটা হলো কালেমা শরীফ। হে তরুণ যুবকেরা, আর ইমানের 70টারও বেশি শাখা আছে, সবচেয়ে ছোট সবচেয়ে ক্ষুদ্র শাখা যেটা, সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। 70টারও বেশি শাখা আছে। প্রথমটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা নিয়ে যদি আলোচনা করি, প্রথম কালেমার প্রথমটাই আছে নেগেটিভ না, নেগেটিভ না। লা ইলাহা, লা মানে নাই, ইলাহ মানে কোনো উপাস্য, স্রষ্টা, মাবুদ, গড, লর্ড, প্রভু কেউ নাই, কেউ নাই। তারপরে আসছে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, কোনো স্রষ্টা নাই, সৃষ্টিকর্তা নাই। এই নাই কোনো ইলাহ, এটা নেগেটিভ। তারপরে ইল্লাল্লাহটা পজিটিভ। তারপরে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হু ইজ প্রফেট। কে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমার আপনার মতো মানুষ, কিন্তু সেই মানুষের উপরে এসেছে আল্লাহর ওহী। আসার পরে সেই মানুষ নামটা চেঞ্জ হয়ে গেল ভাই আমার, শুধু মানুষ আর রইলেন না, তিনি হয়ে গেলেন নবী এবং রাসূল। কিন্তু আমার আপনার মতো মানুষ, কিন্তু আবার আমার আপনার মতো মানুষ নয়। হাত আছে, পা আছে, সেই জন্য আমার আপনার মতো, কিন্তু আমার আপনার কাছে তো কোরআন আসেনি, ওহী আসেনি, তার কাছে এসেছে, রাসূলের কাছে এসেছে। রাসূল বলছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। আল্লাহর নবী, আল্লাহর রাসূল কে আমার আল্লাহ এত দরজা মর্তবা দিলেন, এত ইজ্জত দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, প্রথমে আমরা একটু আল্লাহর পরিচয়টা নেব, আল্লাহর সম্পর্কে একটু ভালো করে জেনে নেব। কে সে আল্লাহ? হু ইজ গড? সেই প্রভুকে আমার আল্লাহ বলছেন বলে দাও, সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend. He begets not, not is he begotten, and none is like him. বলুন সে, বলো সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ আমার পরিচয়টা কোরআনে আমি দিয়েছি, আমি আল্লাহর ডেফিনেশনটা আমি আল্লাহ কোরআনে সূরা ইখলাসের মধ্যে দিয়ে দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি আল্লাহকে কেমন তোমরা ভয় করবে এবার তোমাদের জানিয়ে দিন, তোমরা আমাকে কেমন ভাবে মানবে আমি তোমাদের জানিয়ে দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এই বিশ্বাসী বান্দারা তোমরা আমাকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো। ডাকাতকে লোক ভয় করে,
চোরকে লোক ভয় করে, পুলিশকে লোক ভয় করে, গুন্ডা মস্তানকে লোক ভয় করে, নেতাকে লোক ভয় করে, কিন্তু সেটা মানুষ হিসাবে তাদের ভয় করে। আর আল্লাহ হলেন স্রষ্টা, সেই স্রষ্টার ভয়টা কখনো সৃষ্টির মতো হতে পারে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমাকে ভয় করবি, ভয় করার মতো ভয় করবি। যদি ভয় করার মতো ভয় করতে পারিস, আল্লাহকে ভয় করা কেমন ভয় একটু ভেবে চিনতে দেখলি বুঝতে পারবো। আল্লাহকে ভয় করার মতো যদি আমরা ভয় করি, তাহলে আল্লাহ বলছেন বান্দারে হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, যদি তোরা আমাকে ভয় করার মতো ভয় করতে পারিস, আমি আল্লাহ বলছি তবেই তোরা সাচ্চা মুসলমান হয়ে যাবি। তাই আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। সাচ্চা মুসলমান হলে সে মিথ্যা কথা বলতে পারবে না। আমার আল্লাহ বলছেন মিথ্যা থেকে পরহেজ করো। এখন বুকে হাত দিয়ে চিন্তা করুন তো আমরা মিথ্যা কথা বলি কিনা। সাচ্চা মুসলমান হলেন ওজনে ঠকাতে পারবে না। সাচ্চা মুসলমান হলে ভেজাল মাল বিক্রি করতে পারবে না। সাচ্চা মুসলমান হলে জমির ছাদ বা আমার জমির আলটা ছেটে ছেটে বাড়াতে পারবে না। সাচ্চা মুসলমান হলে চায়ের দোকানে বসে বসে গীবত করতে পারবে না, পরনিন্দা চগলখড়ি করতে পারবে না। সাচ্চা মুসলমান হলেন ছোটদের কষ্ট দিতে পারবে না, বড়দের অশ্রদ্ধা করতে পারবে না। সাচ্চা মুসলমান হলে পিতামাতার কখনো অবাধ্য হতে পারবে না, পিতামাতাকে কখনো কষ্ট দিতে পারবে না। সালে কো মিলে গোস্ত রুটি বাপ কো না মিলে সুখা। সালা যখন আসে বৌমা তখন হাসে, ভাই এসেছে ভাই হাইব্রিড রসগোল্লা কিনে এনে খাওয়ায়, আদর করে হাওয়া করে কেলিয়া কুপ্তা বিরওয়ানি টিকিয়া করে খাওয়ায়। আর ওদিকে বুড়ো বাপটা বসে আছে, একটা হাইব্রিড রসগোল্লা তার দিকে যায় নাই। সাচ্চা মুসলমান হলে নিজের বাম্মাকে কখনো তুচ্ছ করতে পারবে না। আল্লাহ বলছেন বান্দারে সাচ্চা মুসলমান না হয়ে মরবি না। আর সাচ্চা মুসলমান হতে গেলে আমাকে ভয় করার মতো ভয় করবি। হে তরুণ যুবকেরা, ছোট্ট ছোট্ট করে দুই একটা নমুনা দেব, বেশি লম্বা চওড়া আলোচনা নয়। এ ঘটনা আপনাদের অনেক জানা আছে, আমি ডিটেলস বেশি কিছু বলবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন, ফেরাউন কন্যার কেসবিন নাসিনী মহিলার কথা আপনাদের জানা আছে কিনা জানি না। ফেরাউন কন্যার যিনি সেবা করতেন, কেসটা মাথাটা আঁচড়ে দিতেন, বা আমার পোশাক পরিচ্ছদটা বা আমার বিবেচনা বিশ্লেষণ করে দিতেন, সুন্দরভাবে পরিপাটি করে দিতেন। অর্থাৎ তাকে বলা হয়েছে ফেরাউন কন্যার কেশ বিন্যাসিনী মহিলা। এই ফেরাউন কন্যার কেশ বিন্যাসিনী মহিলা, ফেরাউনের কন্যার কেশটা বাবার চুলটা যখন আঁচড়াচ্ছেন, এমন সময় হাত থেকে হঠাৎ করে কাঙ্ক্ষী চিরুনিটা জমিনে পড়ে গেছে। পড়ার সঙ্গে সঙ্গে ফেরাউন কন্যার কেশ বিন্যাসিনী মহিলা এক আল্লাহর প্রতি সুদৃঢ় ঈমান এনেছে, শক্তপুক্তভাবে ঈমান এনেছেন। মুসা নবীকে নবী বলে স্বীকার করেছেন। যখন হাত থেকে কাঙ্ক্ষীটা চুলটা বা আমার চিরুনিটা কাঁকুইটা যখন পড়ে গেছে, সেই সময় আল্লাহর নাম ডেকে নিয়েছে। আল্লাহর নামটা ডাকার পরই ফেরাউন কন্যা বুঝতে পেরে গেছে, তাহলে তো তুমি আমার আব্বাকে আল্লাহ বলে মানোনি, আমার বাবাকে আমার বাপকে তো আল্লাহ বলে মানোনি।
ফেরাউন বলেছিল আনা রব্বকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আর আমার একটা করে স্ট্যাচু দিচ্ছি, এটা ঘরে রাখবে, এটা হলো তোমাদের ছোট খোদা। মানুষ যখন ক্ষমতা পেয়ে যায় না, নিজেকে তুলতে 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 আল্লাহর জায়গায় পৌঁছে দেয়। তাই যুগে যুগে অনেকেই নিজেকে আল্লাহর জায়গায় আসীন করে দিয়েছিল। জমিদারওয়ালা তাদের একটা আলাদা অহমিকা কাজ করে, তাদের কাছে গেলে তারা যেন একটা বিশাল একটা ভাবভঙ্গিমা, একটা অহংকার। কালকে একজন পেট্রোল পাম্পের মালিকের সঙ্গে আমার মোলাকাত হলো। তা আমি একটা মাদ্রাসায় রাস্তার ধারে যেতে যেতে, একটা এতিম বাচ্চাদের থাকে সেখানে মাদ্রাসায়, খবর পেয়ে গেলাম। তো ওই মাদ্রাসার সম্পাদক সাহেব এলেন, গাল ভর্তি দাড়ি। তো এসে কথাবার্তা আলোচনা, খুব সুন্দর ব্যবহার, পোলাইট ব্যবহার। পরে আমাকে বলল, হুজুর ওই যিনি আপনার সঙ্গে কথা বলছেন আমরা সেক্রেটারি করেছি, উনি কিন্তু সাধারণ লোক নয়, দেখে মনে হবে মাটির মানুষ। ওই মানুষটার জন্যই আমরা প্রতিষ্ঠানটা করতে পেরেছি। উনি একাই প্রথম 10 লক্ষ টাকা দিয়ে শুরু করেছেন, তারপরে বলেছে তোরা যা দিবি দিবি, বাকিটা আমি দেবো। তো ওই মানুষটাকে দেখলে মনে হবে না যে এত বিশাল ধনী মানুষ। উনি পেট্রোল পাম্প সহ আরো বিভিন্ন সম্পত্তির মালিক, কিন্তু মাটির মানুষ হিসাবে সকলের সঙ্গে মেশে। আমি বললাম তাকে তো দেখি বোঝা যাচ্ছে আল্লাহওয়ালা মানুষ, হাজি সাহেব মানুষ, আর দিনের খেদমতের সঙ্গে লিপ্ত আছে। তার চেহারা বলে দিচ্ছে, যে চেহারাটা দেখে বলে দিচ্ছে নবী আনা তরিকায় তিনি চলেন এবং সঠিকভাবে দিন পালন করেন। যা গাল ভর্তি দাড়ি, এত সুন্দর পোশাক, সুন্নতি লেবাস পরে, এত বড় একটা সম্পদের মালিক, এত টাকা পয়সার মালিক, কোনো অহংকার নাই, তাকাব্বরি নাই। আমাদের সামনে একবারও প্রচারও করলো না, বললো না হুজুর আমার এই সম্পত্তি আছে, এই আছে, এই আছে। কত মানুষ কিছু থাকলেই আমাদেরকে বলে হুজুর আমি এই করেছি, সেই করেছি, ওই করেছি, দোয়া করবেন। মাঝখান থেকে শুনিয়ে দিল এই করেছি, ওই করেছি, কিন্তু মানুষটা একবারও বললো না। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ পছন্দ করেন না তাকাব্বুর করনে ওয়ালোকো, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আর গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, এখানে নাই না কেহ কারো খবর। কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা সাল্লি আলা ঠিকই তো ছিল, গন্ডগোল হচ্ছে কেন? ঠিকই তো ছিল। রাসূল তুমি দয়ার সাগর, ইকো কমাও, ইকো কমাও। কি সব করছো তোমরা, মাইকটা নিয়ে বুঝতে পারছি না।
রসুল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন। ছেড়ে দাও, ছেড়ে দাও, থাক। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না সওয়াল? জোরে হবে না? তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ হলো के मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। तू ही मुर्दा जिंदा करने वाला है, तू ही मुर्दा जिंदा करने वाला है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है। ओ दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है। तन्हाई में देखने वाला अल्लाह है, तन्हाई में देखने वाला अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بأرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা, তরুণ যুবকেরা, স্নেহের বাচ্চারা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, আমার জননী মায়েরা বোনেরা, মিডিয়া পার্সনস আমার ভাইয়েরা, প্রত্যেককে জানাই আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র হিসাবে আমি হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য আলোচনা, ঠান্ডার রাত, শহর এলাকা, সকালে কাজকর্ম ব্যবসা বাণিজ্য দোকানদানি আছে, ফজরের নামাজ আছে। হাদিস পাকের মধ্যে এসেছে দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী বলেছেন তাদারিসুল ইলম, ইলমের দর্স নেওয়া, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। যদি তুমি রাতের বেলা 1 ঘন্টা ইলমের দর্স নাও, সে দর্সটা যদি দর্সের মতো হয়, বলনেওয়ালা বলার মতো বলেন আর শুননেওয়ালা শোনার মতো শোনেন, সেটা বেশি দরকার নেই, 1 ঘন্টা যদি হয়। রাসূলের হাদিস আমার নানা দাদু কেউ বলেনি, বলেছেন দয়ার নবী, তিনি বলছেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো হবে সেটা। তাহলে বেশি আলোচনা শোনার দরকার নাই। দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার হৃদয়ের মানুষ, জনাব হযরত মুহতারাম মাওলানা হাফিজ সাইফুল্লাহ সাহেব হুজুর, তিনি ওয়াজ নসিহত করেছেন, সুন্দর কণ্ঠে সুন্দরভাবে বুঝিয়েছেন। আমার খুব প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, আমি আলেমদের খুব ভালোবাসি। তো যাই হোক, তার পূর্বে হয়তো মসজিদের ইমাম সাহেব মাওলানা সাহেবরা আলোচনা করেছেন। আমি আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, মুসাফির হালতে এসেছি, 2-4টে কথা বলি, লম্বা চওড়া নয়, খুব সংক্ষেপে। আমরা এখানে উপস্থিত হয়েছি কেন?
তার কারণ হলো ফুরফুরা শরীফ মুজাদ্দুজ্জামান দাদা কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর, আমার পর নানা যান, তিনি বলেছিলেন, বাবা দারজিমনে আইসালে সওয়াব, ওয়াজ নাসিহাতের মাহফিল তৎসহ সওয়াব রেসানির মাহফিল। জীবিত মানুষেরা কিছু শুনবেন, জানবেন, বুঝবেন, আমল করবেন, আর আমাদেরই ময় মুরব্বী তারা এই পাক মাহফিলের মাধ্যমে কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। এটা বয়স্ক মানুষদের মাদ্রাসা বলেছিলেন, এটা বয়স্ক মানুষদের মাদ্রাসা। যারা আর মাদ্রাসায় যেতে পারে না তারা এই পাক মাহফিল থেকে কিছু দিন শিখতে পারবে। ভাইরা আমার, সেই জন্যে বক্তার শ্রোতার মধ্যে একটা সম্পর্ক সম্বন্ধ দরকার, তবে সেই শোনা এবং বলাটা যদি ঠিকঠাক হয় সারা জীবন নফল ইবাদতের থেকে উত্তম হয়ে যাবে। ভাইরা আমার, আজকে আমরা এখানে বসেছি কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শুনে আমাদের আফটার লাইফটাকে সুন্দরভাবে পরিচালনা যাতে করতে পারি তার জন্য। কোরআন হাদিস পাককে সামনে রেখে প্রাথমিক যদি আলোচনা করতে হয়, বেশি গভীরের আলোচনায় যাওয়ার দরকার নাই, কারণ এখানে সব লেভেলের মানুষ বসে আছেন। 5 ওয়াক্তের নামাজি আছেন, 2 ওয়াক্তের নামাজি আছেন, সপ্তাহে একদিন জুম্মার নামাজি আছেন, বুঝতে পারছেন। মাঝে মাঝে লটারির টিকিটও কাটতে যায়, আবার মিলাদুন্নবীর জলসায় এসে বসে যায়, সেই মানুষও আছে। তাহলে সব লেভেলের লোক আছে। প্রাথমিক আলোচনা করতে হবে, একেবারে প্রাথমিক আলোচনা, একেবারে ইসলামের মৌলিক বিষয়ের উপর আলোচনা। খুব সংক্ষেপে একটু করব।